রাজনৈতিকভাবে বাংলাদেশ বড় ভঙ্গুর একটা অবস্থায় ছিল। হাফিজি হুজুর তওবার রাজনীতির ডাক দিয়ে বলেছেন, তওবা করো, তোমরা যে সিস্টেমে রাজনীতি করতেছো, তোমরা যে তন্ত্র মন্ত্র দিয়ে রাজনীতি করতেছো, এগুলো ছাড়ো, সবাই খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে যোগদান করো। মূলত তওবার রাজনীতির ডাক ছিল একটা রাজনৈতিক সমাধান, একটা রাজনৈতিক মীমাংসা। বুঝবার চেষ্টা করেন, একটা রাজনৈতিক সমাধানের জন্য, রাজনৈতিক মীমাংসার জন্যই এবং রাজনৈতিক একটা চিরস্থায়ী বন্দোবস্তের জন্যই হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকে তওবা করার আহ্বান জানিয়েছিলেন। ক্ষমতাসীন সরকারের কাছে একের পর এক চিঠি লিখেছিলেন যাতে তন্ত্র মন্ত্র ছেড়ে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে যোগদান করেন। ঝগড়া যদি রাজনৈতিক হয়, মীমাংসা সেটাও আলেমরা করবে, উদ্যোগ আলেমরা নেবে। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ শুধু বাংলাদেশের রাজনীতি নয়, ইরাক ইরানের রাজনীতি, ইরাক ইরানের ভেতরে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছিল। হাফিজ হুজুর মীমাংসা করবার জন্য সেখানেও সফর করেছিলেন। রাজনৈতিক যদি ব্যক্তি পর্যায়ে হয়, গন্ডগোল যদি ব্যক্তি পর্যায়ে হয়, রাজনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, সেটা মীমাংসা সোলা করার দায়িত্ব ওলামারা নেবে। কেন? যদি প্রচলিত যারা রাজনীতি করে তারা নেয়, তো তারা কি নীতি অবলম্বন করবে? তফরিকা ডালো হুকুমত কারো, তফরিকা ডালো হুকুমত কারো, দুই গ্রুপে লাগায় দাও আর নিজে মাঝখান থেকে মাতাব্বরি করো। মীমাংসা করবে না তারা। গন্ডগোল যদি ধর্মীয় কোনো বিষয়ে হয়, যেমন গন্ডগোল হতে পারে দাওয়াত ও তাবলীগের বিষয় নিয়ে। বাংলাদেশে দাওয়াত ও তাবলীগ নিয়ে গন্ডগোল হচ্ছে না? হচ্ছে না? কোরআনুল কারীমের এই আয়াতের উপরে আমল করে লম্বা সময় পর্যন্ত আমরা চেয়েছি, ভাই এক ব্যক্তিকে নিয়ে তোমরা ঝামেলা কেন করো? কাল সে মরে গেলে কি দাওয়াত ও তাবলীগ চলবে না? দিল্লির এক ব্যক্তিকে নিয়ে বাংলাদেশে মারামারি করার কোনো দরকার নাই। লম্বা সময় পর্যন্ত আমরা চেয়েছি সোলাহ করতে, মীমাংসা করতে। এমনকি এই যে 24শে আগস্টের পূর্বেও আমরা তাদের লোকদের বলেছি যথেষ্ট হয়েছে, মিলে মিশে ওলামাদের পরামর্শে তোমরা দাওয়াত ও তাবলীগের কাজ গ্রহণ করো। তারা করে নাই। 18তে আমরা বুঝে ফেলেছি, 18তে যখন প্রথমবার দাওয়াত ও তাবলীগের মুনাসেবাতে টঙ্গীর ময়দান রক্তাক্ত হয়, তখনই আমরা বুঝে ফেলেছি হয়তোবা সোলা করা সম্ভব হবে না। কেন? একদল দেশীয় ব্র্যান্ড দেশের ওলামাদের পরামর্শে কাজ করে, আর আরেক দল বিদেশি ব্র্যান্ড দিল্লি থেকে যা বলে তারা তাই শোনে। কিন্তু আমরা জাতিকে বুঝাইতে পারি নাই, তখনও আমাদের হাতে পর্যাপ্ত এভিডেন্স ছিল না। এবার 24-এ যা হয়েছে এসে এবার মিডিয়া পত্র পত্রিকা এটা স্পষ্ট হয়ে গেছে, ওরা শুধু দিল্লির নয়, দিল্লির হয়ে ইসরায়েলি মোসাদের পরামর্শে পরিচালিত হয়। এখন ওলামায়ে কেরাম বা সাধারণ মুসলমানের দায়িত্ব কি, করণীয় কি, একটু বুঝবার চেষ্টা করেন। আমি বলি না, আমার কথা মেনে নেন। দ্বিতীয় নির্দেশনা অনুযায়ী আমল করতে হবে। গন্ডগোল চলছে, আমি নীরব থাকলাম, দর্শকের ভূমিকা পালন করলাম, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বিতীয় যে নির্দেশনা, সেই নির্দেশনার উপরে আমল হবে না। দ্বিতীয় নির্দেশনা কি? ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, একদল যদি আরেক দলের উপরে বাড়াবাড়ি করে, ফাকাতিলুল লাতী তাবগী, যে বাড়াবাড়ি করেছে তার বিরুদ্ধে লড়াই করো, যুদ্ধ করো, সংগ্রাম করো। এবার যখন টঙ্গীর তুরাগ তীরে রাতের গভীরে নামাজরত, তাহাজ্জুদরত, সেজদারত, ঘুমন্ত দাওয়াত ও তাবলীগের সাথীদের উপরে একযোগে আক্রমণ করে হত্যাকাণ্ড
সংগঠিত করেছে, এটা বাড়াবাড়ি হয়েছে না হয় নাই? দিনের সাধারণ মুসলমানরা সবাই তো দাওয়াত ও তাবলীগের কাজ করে না। অনেক সাধারণ দিনী ভাই আমাদের আসে, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম। এখন যদি আপনি নীরব থাকেন, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। সবচাইতে মারাত্মক অপরাধ হচ্ছে হত্যাকাণ্ড সংগঠিত করা, মারাত্মক অপরাধ। وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا। হত্যাকাণ্ড কত বড় অপরাধ! কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, এই আয়াতে বড় ধরনের 4টা শাস্তির বিধান এসেছে। 1, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। হত্যাকারীর ঠিকানা হবে জাহান্নাম, খালিদান ফিহা, যে জাহান্নামে সর্বদা থাকা হয়। 2, অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ হত্যাকারীর উপর অসন্তুষ্ট হবেন। দুনিয়ার কে চায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক? আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আমার আর বাকি থাকলো কি? কোন মুমিনকে যদি ইচ্ছাকৃত হত্যা করে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। 3, ওয়ালাআনাহু, আল্লাহ তার উপর লানত করেন, লানত করেন। আল্লাহ যদি কার উপর লানত করেন, তার কল্যাণ নাই। 4, ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন, ভয়াবহ শাস্তি। আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাবিল হাবিলের নেককারজনক হত্যাকাণ্ডের বর্ণনা দেবার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস। ওরা তো ওলামাদের কথাই মানে না, ওলামাদের বয়ান কেমনে শুনবে? আলেমদের ভালো লাগে না, বরং ওরা বলে কি যে আমাদের সঙ্গে ও আলেম আছে। কথা ঠিক না বেঠিক? যদি আলেমদের কথা শুনতো তো টঙ্গীর তুরাগ তীরে গিয়ে 4 জন মানুষকে হত্যা করতে পারে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। কেউ যদি অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা করে, ফাকান্নামা নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকে হত্যা করে ফেলেছে। একজনকে হত্যা করা, সমস্ত মানুষকে হত্যা করা, এত বড় অপরাধ তারা করেছে। এখন তারা অপরাধ করে একদল আরেক দলের উপরে যখন বাড়াবাড়ি করেছে, এখন আর চুপচাপ থাকবার কোনো সুযোগ নাই। আমরা লম্বা সময় পর্যন্ত সংযত হয়ে কথা বলেছি, বোঝাবার চেষ্টা করেছি। হত্যাকাণ্ড সংগঠিত করেছ, আর সোলা তো হবেই না, দুনিয়াতেও তোমাদের বিচার হবে, মরার পরেও তোমাদের বিচার হবে। আফসোস সাধারণ দাওয়াত ও তাবলীগের সাথীদের জন্য। আমি তো বলি, দেখেন আপনারা খুনিদের সঙ্গে থাকবেন না। বলে হুজুর আমরা তো খুন করি নাই, খুনিদের সঙ্গে থাকলে সমস্যা কি? মারাত্মক সমস্যা আছে। হাদিসের বর্ণনাগুলো সামনে রাখেন, তাহলে বুঝবেন। যদি কেউ খুনিদের সহযোগী হয়, ওয়ালাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার। একজন ব্যক্তির হত্যাকাণ্ডে যদি আসমান এবং জমিনের অধিবাসী অংশগ্রহণ করে, লাআকাব্বাহুমুল্লাহু ফিন নার, প্রত্যেকটাকে ধরে ধরে আল্লাহ আগুনে নিক্ষেপ করবে। বলে হুজুর আমরা তো অংশগ্রহণ করি নাই।
আমরা সাথে গেছি, আমরা যাইও নাই, আমরা নিজের এলাকায় থেকে থেকে ওদেরকে সহযোগিতা করেছি, উস্কানিমূলক বক্তৃতা করেছি। দেখো, হত্যাকাণ্ডের সহযোগী যদি হও, ওয়ালাউ বিশিক্কি কালিমাতিন আও বিশাতরি কালিমাতিন, বাক্যাংশ দ্বারাও যদি, কথা দ্বারা, স্লোগান দিয়া সাথে চলেও যদি কেউ হত্যাকারীর সহযোগী হয়, সেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। আমি অনুরোধ করি, দাওয়াত ও তাবলীগের সাতপন্থী সাথী ভাইয়েরা যারা আপনারা আছেন, খুনিদের সঙ্গ ত্যাগ করেন, তাহলে দুনিয়া আখেরাতে আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারবেন না। আমাকে ওলামা ইকরাম বলেছে, ওনারা মজবুতির সঙ্গে কাজ করেছেন, বড় মজবুতির সঙ্গে কাজ করতে হবে। আমি আরো 7 বছর আগে মাহফিল একাধিকবার বলেছি, এখন ওলামা ইকরামের তত্ত্বাবধানে যে সমস্ত সাথী ভাইয়েরা কাজ করেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে, যারা বিভ্রান্ত হয়েছে, যারা বিভ্রান্তির শিকার, যারা সাদ সাহেবের অনুসরণের নামে ওলামাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আগে আপনাদের কাজ হচ্ছে তাদের কাছে তাবলীগ করা, তাদেরকে বুঝানো। আমরা সাথীরা একসঙ্গে ছিলাম, একই প্লেটে খাবার খেয়েছি, একসঙ্গে চিল্লা দিয়েছি, একসঙ্গে সাল দিয়েছি। আজকে বিগত ফেসিবাদ আমাদের ভেতরে অনৈক্য তৈরি করেছে, আমাদের ভেতরে, ভাই এই কথা স্পষ্ট আমি তো বলি, ফেসিবাদের ষড়যন্ত্র ছিল দাওয়াত ও তাবলীগকে ধ্বংস করার জন্য আমাদের ভেতরে বিভেদ তৈরি করে দেওয়া।